আমি শুধুমাত্র একটি কথা অথবা আমার পক্ষ থেকে একটি মেসেজ দিয়েই আমি আমার কথা শেষ করতে চাই। সেই কথা অথবা মেসেজটি হলো, হতভাগা মুসলমান, বাংলাদেশের মুসলমানদেরকে আজও বোঝানো গেল না যে কোরআনের কাছে গেলে সম্মান বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? আল্লাহ। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন আল্লাহ। তাহলে আমরা কার কাছে ফিরে যেতে চাই? জোরে ছোরে সবাই বলুন, কোথায় ফিরে যেতে চাই? যেই কোরআনের কাছে গেলে সম্মান বৃদ্ধি পাবে, সেই কোরআনের কাছে আমাদের সবাইকেই যেতে হবে। ঠিক না বেঠি? ঠিক। তাহলে কি হবে? আমরা আর কেউ অন্ধকারে থাকবো না, আমরা সবাই কোরআনের আলোয় আলোকিত হয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যেতে পারবো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এদেশের সব মানুষগুলো যদি কোরআনের আলোয় আলোকিত হয়, তাহলে এই দেশটা কি অন্ধকার থাকতে পারবে? না। চিল্লায় বলুন, অন্ধকার থাকতে পারবে? তাই আমরা যদি এই দেশটারই কোরআনের বুকে ছুড়ে দেই, এই দেশটাকেই যদি কোরআনের কাছে সমর্থ করি, এই দেশটা কোরআনের আলোয় আলোকিত হবে কিনা জোরে বলুন। সম্মানিত ভাইরা, আসুন এই কোরআনের মাহফিল থেকে শপথ গ্রহণ করি, আমরা নিজেরাও কোরআনের আলো দিয়ে নিজেকে আলোকিত করতে চাই। তাই কোরআনের কাছে ফিরে যাব, কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজের জীবন গড়বো। আর এই দেশটাকে আলোকিত করার জন্য কোরআনের কাছে এই দেশটিকে সমর্থ করব। চিল্লায় বলুন ঠিক আছে কিনা? যদি সেই কাজটি আমরা করতে পারি, তাহলে আজকে যে অন্ধকারের মধ্যে আমরা আছি, কোন অন্ধকার? চারিদিকে মানুষের তৈরি আইন দিয়ে মানুষ আজকে নির্যাতিত, নিপীড়িত, মানুষ আজকে অধিকার বঞ্চিত, মানুষ আজকে দিশেহারা। চারিদিকে চাঁদাবাদী, টেন্ডারবাদী, চারিদিকে দুর্নীতি, পাপাচার, অন্যায়, জিনা, ব্যভিচার, মানুষের অধিকার হরণ ছাড়া এই সমাজে কি আর ভালো কিছু খুব একটা দেখতে পাওয়া যায়? সম্মানিত ভাইরা, এই সকল অভিশাপ থেকে জাতির মুক্তি পেতে পারে যদি এই দেশকে কোরআনের কাছে সমর্থ করা যায়। আপনারা কি সেই কাজটি করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা এর মধ্যেই নিহিত আছে। আমি আপনাদের ভাই সেই মেসেজটি দিতে এসেছি। আসুন আমরা সবাই মিলে নিজে কোরআনের কাছে নিজেকে সমর্থ করি আর দেশটাকেও কোরআনের কাছে সমর্থ করে দেই। তাহলে আমি, আপনি এবং গোটা দেশ জাহেলিয়াতের অন্ধকার থেকে বেঁচে কোরআনের আলোয় উদ্ভাসিত হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। চিল্লায় সবাই বলুন আমিন। আমিন। আমরা এখানে যে মাহফিলের আয়োজন করেছি, সে মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল, অর্থাৎ কোরআনের তাফসীর করা হবে সেই মাহফিল। যে কোরআনের তাফসীর শোনার জন্য আমরা এখানে এসেছি, এই কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। এই কোরআন কার উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জিজ্ঞাসা করি এই কোরআন আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব হে রাসূল আমি তোমার কাছে নাযিল করেছি এই কারণে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা অন্ধকারে রাখতে চান না। কোথায় নিয়ে যেতে চান? আলোয় নিয়ে যেতে চান। এই অন্ধকারের অর্থ বৈদ্যুতিক এই লাইট মুক্ত জায়গা নয় যেখানে গুটগুটে অন্ধকার। এই অন্ধকার হলো কোরআন বিমুখতা, কোরআন না বোঝা, কোরআন না জানা, আল্লাহ রাসূল সম্পর্কে না জানা, এই অন্ধকার বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই অন্ধকারে থাকতে চাই না বলেই আজকে কোরআন বোঝার জন্য এসেছি, ঠিক কিনা? আমরা আলোর পথ পেতে চাই বলেই দীর্ঘ সময় ধরে এখানে বসে আছি, কোরআনের তাফসীর শুনবো, ঠিক কিনা? আমার ভাইরা, যারা এত কষ্ট করে কোরআন শোনার জন্য এখানে এসেছেন, তাদেরকে আরো একটি কথা স্মরণ করে দিতে চাই। আপনাদের কি মনে আছে সেই মানুষটির কথা যিনি নিজে স্বয়ং
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি হাতে নিয়ে খোঁজাখুঁজি করছিলেন। অবশেষে সেই মানুষটি আবার রাসূলের কাছে যে শাহাদা পাঠ করে মুসলমান হয়ে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সেই মানুষটির নাম কি আপনারা বলতে পারবেন? তার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই মানুষটি ইসলাম গ্রহণের পরে তার সম্মান অনেক কমে গিয়েছে। জোরে বলেন, হযরত ওমরের ইসলাম গ্রহণের পরে তার সম্মান কমেছে না বেড়েছে? কে বাড়িয়ে দিয়েছেন? আমার পাশে মাওলানা আমির হামজা। আমির হামজার সম্মান আপনার আমার চেয়ে কম না বেশি? কিসের কারণে বেশি বলুন তো? জোরে চিল্লায় বলুন, কিসের কারণে বেশি? বয়সে আমার অনেক ছোট। মঞ্চে যারা বসে আছেন অনেকেরই বয়সে আমির হামজা ছোট, কিন্তু তার সম্মান আমরা এখানে যারা আছি সারা বাংলাদেশের 18 কোটি মানুষকেও যদি আমরা এক কাতারে রাখি আর আমির হামজাকে যদি এক কাতারে রাখা হয়, আমার মনে হয় আমির হামজার সম্মানে আল্লাহর কাছে ঠিক না বেঠিক? কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? শুধুমাত্র কোরআন ধারণ করার কারণে, আর কোন কারণেই এই সম্মান আল্লাহ তাআলা দান করেন নাই। ঠিক তেমনি হযরত ওমরকেও আল্লাহ তাআলা কোরআনের কারণে সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা বলুন, যেই কোরআনের কারণে আল্লাহ তাআলা হযরত ওমরের সম্মান বাড়িয়েছেন, আমির হামজার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লামা সাঈদীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, সেই কোরআনের কাছে আমি আর আপনি যদি যাই আমাদের সম্মান কমে যাবে, তাই না? একদম কমে যাবে। তাহলে কি হবে? বাড়বে না কমবে? চিল্লায় বলুন, বাড়বে না কমবে? হতভাগা মুসলমান, বাংলাদেশের মুসলমানদেরকে আজও বোঝানো গেল না যে কোরআনের কাছে গেলে সম্মান বাড়িয়ে দেয়। কে বাড়িয়ে দেয়? আল্লাহ। কে বাড়িয়ে দেয়? জোরে বলুন, আল্লাহ। তাহলে আমরা কার কাছে ফিরে যেতে চাই? জোরে ছোরে সবাই বলুন, কোথায় ফিরে যেতে চাই? যেই কোরআনের কাছে গেলে সম্মান বৃদ্ধি পাবে, সেই কোরআনের কাছে আমাদের সবাইকেই যেতে হবে। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে কি হবে? আমরা আর কেউ অন্ধকারে থাকবো না, আমরা সবাই কোরআনের আলোয় আলোকিত হয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যেতে পারবো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এদেশের সব মানুষগুলো যদি কোরআনের আলোয় আলোকিত হয়, তাহলে এই দেশটা কি অন্ধকার থাকতে পারবে? না। চিল্লায় বলুন, অন্ধকার থাকতে পারবে? তাই আমরা যদি এই দেশটারই কোরআনের বুকে ছুড়ে দেই, এই দেশটাকেই যদি কোরআনের কাছে সমর্থ করি, এই দেশটা কোরআনের আলোয় আলোকিত হবে কিনা জোরে বলুন। সম্মানিত ভাইরা, আসুন এই কোরআনের মাহফিল থেকে শপথ গ্রহণ করি, আমরা নিজেরাও কোরআনের আলো দিয়ে নিজেকে আলোকিত করতে চাই। তাই কোরআনের কাছে ফিরে যাব, কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজের জীবন গড়বো। আর এই দেশটাকে আলোকিত করার জন্য কোরআনের কাছে এই দেশটিকে সমর্থ করব। চিল্লায় বলুন, ঠিক আছে কিনা? যদি সেই কাজটি আমরা করতে পারি, তাহলে আজকে যে অন্ধকারের মধ্যে আমরা আছি, কোন অন্ধকার? চারিদিকেই মানুষের তৈরি আইন দিয়ে মানুষ আজকে নির্যাতিত, নিপীড়িত, মানুষ আজকে অধিকার বঞ্চিত, মানুষ আজকে দিশেহারা। চারিদিকে চাঁদাবাদী, টেন্ডারবাদী, চারিদিকে দুর্নীতি, পাপাচার, অন্যায়, জিনা, ব্যভিচার, মানুষের অধিকার হরণ ছাড়া এই সমাজে কি আর ভালো কিছু খুব একটা দেখতে পাওয়া যায়? সম্মানিত ভাইরা, এই সকল অভিশাপ থেকে জাতি মুক্তি পেতে পারে যদি এই দেশকে কোরআনের কাছে সমর্থ করা যায়। আপনারা কি সেই কাজটি করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতের সফলতা এর মধ্যেই নিহিত আছে। আমি আপনাদের ভাই সেই মেসেজটি দিতে এসেছি। আসুন আমরা সবাই মিলে নিজে কোরআনের কাছে নিজেকে সমর্থ করি আর দেশটাকেও কোরআনের কাছে সমর্থ করে দেই। তাহলে আমি, আপনি এবং গোটা দেশ জাহেলিয়াতের অন্ধকার থেকে বেঁচে কোরআনের আলোয় উদ্ভাসিত হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। চিল্লায় সবাই বলুন আমিন। আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই,
আল্লাহ যেন আমাকেও এই কোরআন নিয়ে থাকার এবং শেষ পর্যন্ত কোরআন বুকে ধারণ করে আল্লাহর কাছে চলে যাওয়ার তৌফিক দান করে। আমিন। আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও কোরআন সাথে রাখার এবং কোরআন নিয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার সুযোগ দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।